পুডিং বানাবো। আমার পুডিং বানাতে লাগতেছে, আমি পাতিলে একটু নিচে পানি দিয়ে দিয়েছি যাতে দুধটা না লেগে যায়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এখানে 1 কেজি ফার্ম ফ্রেশ দিয়ে দিচ্ছি। আমি এটা 10 মিনিট জাল দিব। আমি দুধটা 10 মিনিট জাল করে নিয়েছি। আমার দুধটা ঘন হয়ে গেছে। এই যে আমার দুধটা আমি ঢিম করে রেখেছি, একটা মোটা সর পড়েছে। এখন আমি এই 5টা ডিম দিয়ে, এখানে 5টা ডিম আছে, এই 5টা ডিম দিয়ে আমি পুডিং বানাবো। আমি 1 কাপ চিনি দিলাম। এখন আমি একটু নেড়ে নিব। আমি 5টা ডিম সুন্দর করে চিনিটা যাতে গলে যায় এভাবে আমি নেড়ে নিলাম। এখানে যে দুধটা আছে সেটার মধ্যে আমি আধা কাপ ডিপ্লোমা গুঁড়া দুধ দিয়েছি। এই দুধটা দিলে পুডিংটা অনেক অনেক মজা লাগে, 1000 গুণ বেড়ে যায় টেস্টি। আমি হালকা গরম থাকা অবস্থায় গুঁড়া দুধটা দিয়ে দিলাম। পুডিংয়ের ব্যাটারটা আমার হয়ে গেছে। এটা আমি এখন 10 মিনিটে রান্না করব। আমি দুধ, চিনি, ডিম একত্রে মিশিয়ে দিয়েছি। দুধ, চিনি, ডিম। আমি এখন ক্যারামেল বানাবো। চুলাটা ঢিম করে দিয়েছি আর আমি এখানে 4 চামচ চিনি দেব। আমি এটা ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিট। এখানে আমি ক্যারামেলটা যে তৈরি করেছি সেটা এখন দিয়ে দেব। আমি দুধ, চিনি আর ডিম দিয়েছি। এখানে 5টা ডিম দিয়েছি, 1 কাপ চিনি দিয়েছি আর 1 কেজি দুধে 3 পা বানিয়েছি। আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন আমি এটা ঢেলে দিব। বিসমিল্লাহ। আমি এটা 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। মাশাআল্লাহ, আমার পুডিংটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আমি রাজকীয় স্বাদের পুডিং বানিয়েছি। এখন আমি পুডিংটা মোল আউট করব। দেখছেন পুডিংটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে না? আমি বাসায় খুব সুন্দর করে এই পুডিংটা বানিয়েছি। আপনারা এই প্রসেস ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।